পশ্চিমবঙ্গে ধর্মভিত্তিক রাজনীতির উত্থানের ফলে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল উৎসাহিত হতে পারে, তবে এই ট্রাম্প কার্ড ভারতে সফলতা পেলেও বাংলাদেশে পাবে না বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন বাংলাদেশ ও ভারতের সামাজিক বাস্তবতা ভিন্ন। অনুপ পিয়ালের রিপোর্ট। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। পশ্চিমবঙ্গে গত ১.৫ দশকের চেষ্টায় এবারে সফলতা পেয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। প্রথমবারের মতো ২০৭ আসনে জয় পেয়েছে দলটি। এরই মধ্যে নির্ধারিত হয়েছে তাদের মুখ্যমন্ত্রীও। বাংলাদেশের পাশের রাজ্যে বিজেপির জয়কে ধর্মভিত্তিক রাজনীতির উত্থান হিসেবে দেখছেন রাজনীতি বিশ্লেষকরা। তারা মনে করছেন এতে বাংলাদেশেও কেউ উৎসাহিত হতে পারেন, তবে বাংলাদেশের জনগণ তা মেনে নিবে না বলে মনে করছেন তারা। জামাতের রাজনীতি তো ধর্মভিত্তিক রাজনীতি। তারা মনে করে যে ইসলামের একটা রিলিজিয়ান ইন্টারপ্রিটেশন আছে, সুতরাং ওইটাকে ভিত্তি করে তারা রাজনীতি করে। ডেফিনেটলি এই যে এখন বিজেপির যে উত্থান পশ্চিমবঙ্গে, সেটি আমাদের এখানে যারা ধর্মভিত্তিক রাজনীতি করছে তাদেরও উৎসাহিত করবে, কিন্তু ওখানে যেভাবে বিকশিত হয়েছে আমি বিশ্বাস করি না যে বাংলাদেশে সেভাবে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো বিকশিত হবে। বিজেপির রাজনীতিকে ফ্যাসিবাদী হিসেবে দেখছেন রাজনীতি বিশ্লেষকরা। তারা বলছেন বাংলাদেশের জনগণ কখনোই ফ্যাসিবাদী আচরণ মেনে নিবে না। বাংলাদেশের রাজনৈতিক কালচারের মধ্যে ফ্যাসিবাদী প্রবণতা থাকলে যেটা হবে, সে ক্ষমতায় কোনোদিন থাকতে পারবে না। হাসিনাও পারে নাই। যখনই যে কোনো রাজনৈতিক দল বা নেতার মধ্যে যদি ফ্যাসিবাদ দানা বাঁধে, তাই না, তারা ক্ষমতায় থাকতে পারবে না দীর্ঘ সময় ধরে। মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে। বাংলাদেশে ধর্মীয় রাজনীতির ভবিষ্যৎ নেই বুঝতে পেরে ধর্মীয় রাজনৈতিক দলগুলো মডারেট রাজনীতির দিকে এগিয়েছে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। জামাতের যে আসনটা আমরা এখন দেখছি, যারা মূল ধর্মভিত্তিক দল এখন, সেটি কিন্তু জামাতের সফলতা যেমন আওয়ামী লীগের এবং জাতীয় পার্টির নিদারুণ অনুপস্থিতিও এটার অন্যতম কারণ। এবং সে কারণে কিন্তু নির্বাচনের সময় বাংলাদেশে যে ধর্মীয় রাজনীতির ভবিষ্যৎ অতটা উজ্জ্বল নয় যতটা আমরা বিজেপিকে দেখলাম পশ্চিমবঙ্গে। সেটি বুঝতে পেরে কিন্তু জামাত একবারও শরিয়া আইনের কথা বলেনি, বরং একটু মডারেট ফোর্স হিসেবে বিকশিত হওয়ার চেষ্টা করেছে বা প্রকাশ করার চেষ্টা করে। ভারতে যেটা হয়েছে, তাদের যে ট্রেডিশনাল ধর্মভিত্তিক রাজনীতি, গেরুয়া মূলমন্ত্র বা হিন্দুত্ববাদের প্রচার, সেটাকে সামনে এনেই কিন্তু ওখানে সফলতা পেয়েছে। তার মানে দুটো রাজনৈতিক দলের ধর্মভিত্তিক রাজনীতি, কিন্তু দুই জায়গায় সামাজিক বাস্তবতাটা ভিন্ন। ধর্মের সহাবস্থান ও সংস্কৃতির বিকাশের কারণে বাংলাদেশে কখনোই ধর্মীয় রাজনীতি সফলতা পাবে না বলেও মনে করছেন তারা। ধর্মের সহাবস্থান আছে, আমাদের সংস্কৃতিকে আমরা ধারণ করি। অনুপ পিয়াল, ২১ টেলিভিশন, ঢাকা।